ভাই বিশ্বাস করেন, পৃথিবীটা অনেক সুন্দর। যদি সেটা আপনি উপভোগ করতে না পারেন তবে সেটা আপনার ব্যর্থতা। আর জীবনের টেনশন পেরেশানি, জীবনে অনেক ধরনের প্রবলেম থাকবেই। সকল প্রবলেম টেনশন উপেক্ষা করে জীবনটাকে উপভোগ করতে শিখুন। পৃথিবীটা একটু ঘুরে দেখেন, পৃথিবীটা সত্যি অনেক সুন্দর, আর এইগুলো আপনার জন্যই। আমার এই ছোট্ট ব্লগে আমি আজকে আপনাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। অনেক মনোরম পরিবেশ, এক পাশে সমুদ্র, এক পাশে নদী, অন্য পাশে রয়েছে গ্রামীণ জীবনের অপরূপ সৌন্দর্যে ভরা একটি গ্রাম, গুচ্ছগ্রাম। তো গাইজ, আমরা এখন আছি মুসাপুরে, আর মুসাপুর থেকে অল্প কিছু দূরে হচ্ছে গুচ্ছগ্রাম। আমরা মুসাপুর এবং গুচ্ছগ্রাম দুটাই আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানকার গ্রামীণ সাদামাটা জীবন এবং প্রাকৃতিক সৌন্দর্য, বহমান নদী, সব কিছু মিলিয়ে যেন এক ঐশ্বরিক সৌন্দর্য এখানে বিরাজ করছে। যদিও অনেকে ঘোরা মানি সুইজারল্যান্ড বা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, নেপাল, ভুটান মনে করে, কিন্তু আপনার দেশের মাঝেই ছোট ছোট অনেক জায়গা আছে, অসংখ্য জায়গা আছে যেগুলোতে ঘুরলে আপনার মাইন্ড, আপনার মন একেবারে ফ্রেশ হয়ে যাবে। অল্প খরচে চাইলে ঘুরে আসতে পারেন নোয়াখালীর উপকূলীয় অঞ্চল মুসাফুর থেকে। পাশেই আছে গুচ্ছগ্রাম, দেখার মতো একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। মুসাপুর বা গুচ্ছগ্রাম আসতে চাইলে নোয়াখালী সদর থেকে সরাসরি আপনি একটি সিএনজি ভাড়া করে, অথবা আপনার যদি পার্সোনাল বাইক অথবা গাড়ি থাকে সেটা নিয়েও সরাসরি আসতে পারেন। আমরা এখন আছি গুচ্ছগ্রামের পূর্ব দিকে। এদিকে নৌকা ঘাটে নৌকা তৈরি করা হচ্ছে, নৌকাগুলো মেরামত করা হচ্ছে, নৌকাতে তেল লাগানো হচ্ছে, কাঠ চেঞ্জ করছে। মাঝিরা এখানে দিনভর কাজে ব্যস্ত থাকে। আমরা দুজন ক্ষুদে বিজ্ঞানী খুঁজে পেয়েছি যারা মাটি নিয়ে গবেষণা করছে। এখানকার পলি মাটিতে কি কি ফসল জন্মাতে পারবে তারা সিদ্ধান্ত করছে, নির্ধারণ করছে, মাটি দেখে মাটি পরীক্ষা নিরীক্ষা করছে। এই কি আপনারা পালাচ্ছেন কেন? পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যান। দেখুন, জোয়ার ভাটার অপরূপ একটা সৌন্দর্য আপনাদেরকে দেখাই। যখন জোয়ার হয় তখন পানিগুলো এই পর্যন্ত চলে আসে। এই যে এগুলো হচ্ছে জোয়ারের পানি। এখন ভাটা হচ্ছে, এখন পানি নিচে নেমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানি এখন অনেক নিচে নেমে গেছে। খালটা শুকিয়ে গেছে, এই যে খালটা দেখতে পাচ্ছেন একদম শুকনো। বাটা হয় তখন খাল শুকিয়ে যায়, আর যখন জোয়ার আসে তখন পানিতে পরিপূর্ণ হয়ে যায়। এই নৌকাগুলো নেমে মাছ ধরতে চলে যায় মাঝিরা। আমরা দেখতে পাচ্ছি পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে। এই সময় এখানকার দৃশ্য আপনাকে অবাক করে তুলবে। এত সুন্দর মনোরম দৃশ্য, বাতাস বইতেছে, শরীরটা যেন শীতল হয়ে যাচ্ছে। মরণ যন্ত্র বাইকে চড়ে আমরা এখন ছুটছি গুচ্ছগ্রামের উদ্দেশ্যে। এখানকার দুপাশের পরিবেশ মাঝে মাঝে আমাদের বাইকটাকে থামিয়ে দিতে বাধ্য করছে। এই অঞ্চলে অনেক বেশি খেজুর গাছ দেখতে পাবেন। শীতকালে এখানে প্রচুর পরিমাণ খেজুরের রস অনেক সস্তা দামে পাওয়া যায়। এখানে প্রচুর পরিমাণ খেজুর গাছ, ছোট ছোট খেজুর গাছে অনেক পরিমাণে খেজুর ধরে আছে। নোয়াখালীর মধ্যে এমন এমন কিছু জায়গা আছে এত সুন্দর, যেখানে আপনি ঘুরতে গেলে খুব বেশি টাকা খরচ হবে না, কিন্তু আপনি প্রকৃতির মাঝে কিছু সময় এমনভাবে কাটাতে পারবেন যা আপনি কোটি টাকা দিয়েও পাবেন না। বিদ্যুৎ ঘাটতি মোকাবেলা করতে মোটরের পানিতে গোসল না করে মহিষগুলো সরাসরি চলে এসেছে মেঘনা নদীর পাড়ে। এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা নির্বাহ করে মৎস্য আহরণ করে বা মৎস্য শিকার করে। পাশাপাশি তারা গবাদি পশু পালন এবং কৃষিকাজ করেও তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এই জায়গাতে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ বিদ্যমান আছে। সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং কিছু পরিকল্পনা এই অঞ্চলের মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করতে পারে, সাথে সাথে দেশেরও অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। কাঁচা রাস্তা, গ্যাস, বিদ্যুৎ এবং কি শিক্ষা প্রতিষ্ঠান অনেক দূরে দূরে হওয়াতে এই অঞ্চলের মানুষ অনেক পিছিয়ে আছে। নদী থেকে সৃষ্ট জোয়ারে এই খালের উৎপন্ন। আঁকাবাঁকা এই খালটি দেখতে অনেক সুন্দর। আমরা এখন আছি গুচ্ছগ্রাম থেকে একটু পশ্চিমে। এখানকার নদীর পাড়ের যে দৃশ্যগুলা, প্রাকৃতিক দৃশ্যগুলা, ওগুলা দেখার জন্য আসছি। আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানকার পরিবেশটা
অনেক লোক এখানে ঘুরতে আসে, অনেকে বাইক সিএনজি নিয়ে ঘুরতে আসে। এখানে আসলে যে কারোই মন ভালো হয়ে যাবে। নীল আকাশের নিচে বিশাল সমুদ্রের স্রোত আর প্রাকৃতিক এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে রাখবে। এখান থেকে বঙ্গোপসাগর বেশি দূর নয়। মেঘনা নদীর শীতল বাতাস বয়ে আসে। আপনি যখন কিছু সময় এখানে বসবেন বুঝতেই পারবেন না সময় কিভাবে পার হয়ে যাচ্ছে। আমরা আছি এখন মেঘনা নদীর পাড়ে। এখানকার শীতল বাতাস আপনার মনকে একেবারে প্রশান্ত করে তুলবে কিছু সময়ের জন্য। যদিও এখানে এখনো সূর্যের আলো, তীব্র আলো থাকলেও অতটা গরম অনুভব হয় না, কারণ এখানে প্রচুর ঠান্ডা বাতাস। ওই পাড়ে দেখতে পাচ্ছি উড়ির চর, ওখানে অনেক লোক বসবাস করে। তাদের পারাপারের জন্য এখানে একটা ছোট্ট ফেরিঘাট রয়েছে। এখন ভাটা চলছে, জোয়ারে পানি এই পর্যন্ত চলে আসে। দেখেন এখান পর্যন্ত জোয়ারে পানি চলে নদী আসে। থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস আপনার মনটাকে একেবারে শীতল করে দেবে। আমরা দেখতে পাচ্ছি এখন সূর্য অস্ত যাচ্ছে। সূর্য অস্ত যাওয়ার আগে আগে এখান থেকে চলে যাওয়া ভালো আছে, তাই সূর্য অস্ত হওয়ার আগে আগে এখান থেকে চলে যাওয়াটা ভালো। তবে নিরাপদ আছে, এখানে কোনো সমস্যা নেই, কোনো চুরি ডাকাতির কোনো সম্ভাবনা নেই। যদিও পশ্চিম আকাশে সূর্য লুকিয়ে যাচ্ছে, আমরাও বাড়ি ফেরার পথে। সবাই ভালো থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।